নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নরম তুলতুলে জালিদার সুজির রুটি বানানো কিন্তু খুবই সোজা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এখন ঢেলে নিচ্ছি। হাফ বাটি নিয়ে নিচ্ছি ময়দা। আমি কিন্তু এই বাটির এক বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ছোট বাটি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, আমি একটা মিক্সির জার নিয়েছি। ব্যাটারটা এখন ঢেলে নিচ্ছি। ঢাকাটা এখন আটকে নিচ্ছি। 2 মিনিটের মতন আমি একটু এটা মিক্সিতে ঘুরিয়ে আনছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি। সুজিগুলো যে দানা দানা ছিল সেই দানা দানা ভাবটা কিন্তু নেই, একদম মসৃণ হয়ে গেছে। এই দেখুন, আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেখুন, একদম ঘনও না একদম পাতলাও না, ঠিক এরকম তৈরি করতে হবে রুটি করার জন্য। এই দেখুন, এর থেকে মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না রুটিগুলো। ঠিক এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। এই দেখুন, একদম ঠিকঠাক হয়েছে ব্যাটারটা। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নেব বেকিং পাউডার দিয়ে। কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা খুব ভালো করে তাওয়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। এখন আমি উল্টে নেব। দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে। সামান্য একটু তেল দিয়ে ভালো করে তাওয়াতে লাগিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। এই সময় কিন্তু আগুনটা একদম কমিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি উল্টে নিচ্ছি। এই দেখুন, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। বাদবাকিগুলোও ভেজে নিচ্ছি একইভাবে। দেখুন আপনা থেকে বেশ সুন্দর কিন্তু উঠে আসছে। এখন আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। এই দেখুন,
এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি উল্টে নিচ্ছি। এই দেখুন, দেখুন আর একটা আমার রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা রুটি কত সুন্দর হয়েছে রুটিগুলো। এই দেখুন একদম পাতলা, হাতের 5টা আঙুল কিন্তু আমার দেখা যাচ্ছে। এই দেখুন একদম নরম, এই দেখুন মুঠ করলে হাতের মধ্যে চলে আসছে। এই দেখুন একদম কাগজের মতন। প্রত্যেকটা রুটি কিন্তু একই রকম হয়েছে, একদম নরম তুলতুল করছে। এই দেখুন, এই গরম গরম রুটি কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে। দেখেছেন কত সুন্দর, আর উপর থেকে দেখুন কত সুন্দর যে জালিদার হয়েছে বোঝা যাচ্ছে। এই দেখুন একদম পাতলা রুটিগুলো। এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি রুটিগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু মনেই হবে না যে সুজি দিয়ে করা। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এগুলো 2 দিন রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন, এরকমই নরম তুলতুলে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।